السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما العلماء ورثة الأنبياء إلى آخر الحديث. وقال سبحانه وتعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান স্রষ্টা আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে তারই হুকুম জুমার নামাজ আদায় করার জন্য শত মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে আগে আগে মহল্লার মসজিদে উপস্থিত করেছেন। সেই জন্য সেই মহান স্রষ্টার জন্য শুকরিয়া জ্ঞাপন করি। সবাই জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শত সহস্র লক্ষ কোটি নিয়ামত দিয়ে ঘিরে রেখেছেন। এই সমস্ত নিয়ামতের মধ্যে আমার আবার কিছু নিয়ামত আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেই নিয়ামতগুলো আমাদের জন্য অতিরিক্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে অতিরিক্ত ভালোবাসা, অতিরিক্ত মহব্বত, অতিরিক্ত মেহেরবানির বিশেষ আলামত হিসেবে আমরা মনে করি। তার মধ্যে একটা হলো, যদিও আল্লাহ তাআলা আমাদেরকে সেই জামানায়, যেই জামানায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছিলেন, যদিও আমাদেরকে সেই জামানায় পাঠান নাই, হয়তো হতে পারতো সেই জামানায় পাঠালে এমন হতে পারতো হয়তো আমরা মুসলমান না হয়ে মুনাফিকদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম, অথবা রসুলের বিরোধিতার মধ্যে আমরা থেকে যেতাম। তো সেইখান থেকেও আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে। পাশাপাশি এই জামানায়ও আমাদেরকে সঠিক পথের দিশা, দিক নির্দেশনা দেওয়ার জন্য হাক্কানি আলেমদেরকে দ্বীনের দাঈ হিসেবে আমাদের জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছেন, যাতে করে আমরা ভুল পথে অগ্রসর না হই। এই দ্বীনের দাঈ যারা, হাক্কানি আলেম যারা, তারা আমরা মনে করি শুধুমাত্র হয়তোবা তারা দুনিয়াবি বিশেষ কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা দায়িত্ব আছে, সেই জন্য হয়তোবা তারা এই দায়িত্বগুলো পালন করতেছে, কিন্তু না, তারা শুধুমাত্র মুসলমানদের জন্য, মুসলমানরা যাতে করে ভুল পথে না যায় সেই জন্য তারা নিজেদের দুনিয়াবি জীবন উৎসর্গ করতেছে, দুনিয়াবি স্বার্থ ত্যাগ করতেছে। বিষয়টা শুধু এতটুকুই নয়, দুনিয়ার ইতিহাসে এমনও দৃষ্টান্ত আছে যেখানে হক্কানি আলেম যারা, তারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচার জন্য নিজে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বিষয়টা একটু বিস্ময়কর না? কারণ প্রত্যেকটা মানুষ সে চায় যে যত কষ্টই হোক না কেন আল্লাহ যেন আমাকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাত দান করেন। সেইখানে কত বড় কুরবানি, কত বড় ত্যাগ, কত বড় স্যাক্রিফাইস, যে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নিজে জাহান্নামে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তাহলে এই কথার থেকে মোটামুটি এতটুকু বোঝা যায় যে এই হাক্কানি আলেম, দ্বীনের দাঈ যারা, উম্মতের দরদি যারা, তারা শুধুমাত্র দুনিয়াকে ত্যাগ করে নাই, তারা আখিরাতকেও ত্যাগ করতে রেডি হয়ে গেছে, প্রস্তুত হয়ে গেছে। হযরতে উসমান হারুনি রাহিমাহুল্লাহ তাআলা, এই উসমান হারুনি উনি আল্লাহ তাআলার একজন প্রিয় মাহবুব বান্দা ছিলেন, যাকে আলেমরা এবং জামানার মানুষ বড় দাঈ মনে করতেন।
বড় একজন বুজুর্গ মনে করতেন। এই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি যখন তার সময় দুনিয়ার হায়াত প্রায় শেষের দিকে, তখন তিনি চিন্তা করতেছেন যে আমি তো দুনিয়ার থেকে চলে যাব, তো আমি যেমনিভাবে উম্মতে মুহাম্মাদের জন্য তাদেরকে ভুল পথ থেকে বাঁচানোর জন্য যেই পরিমাণ কুরবানি আমি করতেছি, এরকম কুরবানি করতে পারে এরকম একজন মানুষ আমার দরকার, যার কাছে আমি আমার দায়িত্বটা বুঝাই দিয়ে যাইতে পারবো। দেখবেন, যখন কেউ অঢেল সম্পদের মালিক হয়ে যায়, যখন তার বয়স শেষের দিকে থাকে অথবা বড় ধরনের কোনো রোগে আক্রান্ত হয়, সে যখন মনে করে যে আমি আর বাঁচব না, আমার হায়াত মনে হয় শেষ, তখন সে এই সম্পদ নিয়ে একটা চিন্তায় পড়ে যায় যে এই সম্পদটা আমি কার কাছে দিলে এই সম্পদটা সঠিকভাবে পরিচালিত হবে। দুনিয়ার মানুষ এটা চিন্তা করে কিনা? চিন্তা করে। কিন্তু যারা দিনের দাঈ, তাদের চিন্তা হলো উম্মতকে নিয়ে। এই উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন তার প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড তিনি চিন্তা করতেন যে কিভাবে আমার এই উম্মত জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে, কিভাবে হাসরের ময়দানে তারা নাজাত পাবে, কিভাবে কবরের শাস্তি থেকে নাজাত পাবে, কিভাবে সহজে পুল সিরাত পার হতে পারবে, কিভাবে মিজানের পাল্লা তাদের ভারী হবে, কিভাবে তাদের আমল নামাটা তাদের ডান হাতে আসবে। এ সমস্ত চিন্তা উম্মতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘিরে রাখত। সব সময় তার মাথায় এই একটাই চিন্তা, আমার উম্মতের কি হবে। একজন নিজের বাবা, এই বাবাও এত বেশি চিন্তা করে না। দুনিয়াতে আমরা যাকে সব থেকে বেশি আপন মনে করি, এই মা, জনম দুঃখিনী মা, এই মাও এতটা চিন্তায় চিন্তিত হয় না। তার থেকে অনেক কোটি গুণ বেশি চিন্তা করতেন দয়ার নবী, মায়ার নবী, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা বলতেছিলাম যে হাক্কানি আলেম তারা আমাদের জন্য একটা নিয়ামত। সেটা কিরকম? প্রতিটা জামানায়, প্রতিটা যুগে যুগে এই উম্মতকে ভুল থেকে বাঁচানোর জন্য, ভুল পথ থেকে ফিরানোর জন্য হাক্কানি আলেমদের যেই ভূমিকা, ইতিহাস আমরা কম বেশি জানি। আমি আপনাদেরকে এই কথাটা এখন একটু বোঝাবো যে এই হাক্কানি আলেমরা, আপনারা এ যাবৎ শুনে এসেছেন, তারা দুনিয়া ত্যাগ করছে, দুনিয়ার স্বার্থকে বিসর্জন দিয়েছে। কিন্তু হয়তো এই বিষয়টা অনেকেই কমই শুনেছেন যে আখেরাতকে ছাড়তে তারা রাজি হয়ে গেছে, এটা হয়তো অনেকেই কমই শুনেছেন। জেল জরিমানা, ফাঁসির কাস্টে গেছে, কিন্তু আখেরাতকে ছাড়তে রাজি হয়েছে, এটা অনেকেই কম শুনেছি আমরা। এই উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, তিনি যখন তার বার্ধক্যে উপনীত হয়ে গেলেন, বার্ধক্যে উপনীত হওয়ার পরে উসমান হারুনি তার যে মুরিদান ছিল, তিনি চিন্তা করলেন আমি যদি এই মুরিদানদেরকে বলি, তারপরে তারা কি আমার দায়িত্বের ব্যাপারে 100% সতর্কতা অবলম্বন করবে কিনা। আমি যখন তাদের মাঝে প্রকাশ্যভাবে ঘোষণা দিব আমার মারা যাওয়ার পরে আমার দায়িত্বটা কে নিতে পারবে, তাহলে সবাই আমার পক্ষ থেকে দায়িত্ব নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। কিন্তু আমি তো এমন একজনকে খুঁজি যে আমার মতো দয়ার নবীর মতো উম্মতের দরদ তার অন্তরে আছে, যে নিজের জীবনের সবটুকু দিয়ে হলেও উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করবে। আল্লাহর ওলি, আল্লাহর গোলাম উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি যেই চিন্তা সেই কাজ। তিনি মনে মনে ভাবলেন আমার নতুন একটা কৌশল অবলম্বন করা লাগবে। দুনিয়াবি যে সিস্টেমগুলো আছে, এই সিস্টেম যদি আমি প্রয়োগ করি তাহলে আমি সঠিক ব্যক্তিকে খুঁজে পাবো না। নির্বাচনের মতো করে সবাই নিজের যোগ্যতাকে প্রচার করার চেষ্টা করবে, নিজেকে সঠিক ব্যক্তি হিসেবে প্রমাণ করার চেষ্টা করবে, কিন্তু আমি তো আমার আসল ব্যক্তিকে খুঁজে পাবো না।
যেই চিন্তা সেই কাজ। হঠাৎ করে একদিন উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর গোলাম, এই আল্লাহর গোলাম ঈশার নামাজ আদায় করার পরে মুসল্লিদেরকে বিশেষ করে সালাম ফেরানোর পরে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে তার যে শাগরেদগণ ছিলেন তাদেরকে উদ্দেশ্য করে বললেন, আমি আপনাদের জন্য একটা সুসংবাদ এনেছি, ভীষণ বড় একটা সুসংবাদ। যখন এই কথা বললেন সবাই শোনার জন্য আগ্রহী হয়ে গেল। সবাই উন্মুখ হয়ে ওদের আগ্রহে অপেক্ষা করেছে কি সেই সুসংবাদ। যেই দুনিয়া বিমুখ ব্যক্তি তার পক্ষ থেকে সুসংবাদ, তো সেটা দুনিয়াবি কোনো সুসংবাদ না, অবশ্যই আখিরাত কেন্দ্রিক কোনো সুসংবাদ হবে। সবাই যখন কৌতূহল নিয়ে চেয়ে আছে, তখন তিনি বলতেছেন, এখন ঈশার নামাজ শেষ হয়ে গেল, আগামী ফজরের নামাজ যেই ব্যক্তি আমার সাথে আমার পিছনে পড়বে, আমি এইখানে ইমামতি করব, এই জামাতে যারা শরীক হবে প্রত্যেকেই জান্নাতি হয়ে যাবে। বিষয়টা ব্যাপার না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কতজন লোককে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেছেন। আর এই উসমান হারুনি তিনি কি বললেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আমার সাথে জামাতের সাথে আদায় করবে, আমি ইমামতি করব, আর আমার এই ইমামতিতে যেই ব্যক্তি আমার সাথে জামাতে শরীক হবে ওই ব্যক্তি জান্নাতি। কিন্তু শুনে রাখো, এই সংবাদটা যদি কেউ অন্যের কাছে প্রচার করে দাও, তাহলে তাকে কিন্তু আমি জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। তুমি যদি, তোমাদের মধ্যে কেউ যদি এই সংবাদটা অন্য কারোর কাছে প্রচার করে, তাহলে সে জাহান্নামী। কি এক মজার কাহিনী। নির্দিষ্ট সময়ে সবাই যার যার মতো বাড়ি চলে গেল। এই যতগুলো পাগল ছিল, এই পাগলদের মধ্যে একজন পাগল ছিল। এই পাগল বাড়িতে গিয়ে বিছানায় পিঠ লাগায়, বালিশে মাথা লাগায়া শুয়ে আছে, কিন্তু ঘুমাই থাকতে পারে না, ঘুম আসে না। এত বড় একটা সুযোগ, উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর বিশাল বড় একটা সুযোগ। আবার চিন্তা করে, এই কথা যদি আমি বলে দেই তাহলে তো আমি জাহান্নামী হয়ে যাব। বারবার ঘর থেকে বের হয়, আবার বিছানায় এসে শুয়ে পড়ে। এইভাবে যখন রাত অনেক বেশি হয়ে গেল, তখন তাকে নিজেকে আর আটকাইতে না পেরে নিজে রাতভর, ওই সময় মাইকের ব্যবস্থা ছিল না, সাউন্ড সিস্টেমের ব্যবস্থা ছিল না, রাতভর যতদূর পারছে দৌড়াইছে আর বলছে, অমুক হুজুরের পিছনে যদি ফজরের নামাজ পড়ো তাহলে তুমি জান্নাতে যাবা। তোমরা যারা জাহান্নাম থেকে বাঁচতে চাও, ফজরের নামাজের সময় অমুক জামাতে শরীক হয়ে যাও। তোমরা যারা জান্নাতে যাইতে চাও, অমুক জামাতের সময় অমুক ফজরের জামাতে অমুক জামাতে তোমরা শরীক হয়ে যাও। এই উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি, যিনি এই সংবাদটা বলেছিলেন, তিনি ফজরের নামাজ যথা টাইমে শুরু হয়ে গেল। ফজরের নামাজ শেষ হওয়ার পরে সালাম ফিরাইয়া তিনি পূর্ব দিকে মুখ করে দেখলেন হাজার হাজার মানুষের ভিড়। হাই হাই, এই কি অবস্থা! উনি জানেন এমন কিছু হতে যাচ্ছে, উনি জানেন যেমন কিছু হবে। হাই হাই, আমি তো বলেছিলাম যদি এই সংবাদটা কেউ অন্যের কাছে বলে দেয় তাহলে সে জাহান্নামী। কে নিজেকে জাহান্নামের দিকে ঠেলে দিল? কেউ না কেউ তো এই বিষয়টা মানুষের কাছে বলে দিচ্ছে, কেউ না কেউ তো বলছে। তিনি দাঁড়ায় বলতেছেন, তোমাদেরকে কি আমি এই কথা বলি নাই, যেই ব্যক্তি এই তথ্যটা প্রচার করে দিবে সে জাহান্নামী হয়ে যাবে? সামনে যারা ছিল সবাই হা সূচক বাক্যে সাড়া দিলেন যে হ্যাঁ হুজুর আপনি বলছিলেন, কিন্তু এই সংবাদটা তো আমরা কারোর কাছে প্রচার করি নাই, তাহলে মানুষ জানলো কি করে? তাহলে জামাতে এত লোকের ভিড় হলো কেমনে? এইভাবে যখন কথোপকথন চলতেছে, উসমান হারুনি রহমতুল্লাহি আলাইহি
তিনিও অনুমান করেছিলেন, আন্দাজ করেছিলেন যাকে, যে এই ব্যক্তি সম্ভবত এই কাজটা করেছে। দেখে যে তাকে সামনে দেখা যায় না, অনেক পিছনে মানুষের মাঝে দাঁড়িয়ে আছে, বড় অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, ভীষণ বড় অপরাধ করে ফেলছে। উসমান হারুনি রহমতুল্লাহ আলাইহি এ আল্লাহর গোলামকে ডাক দিলেন, তুমি সামনের দিকে আসো। তাকে তিরস্কার করার মতো, তিরস্কার করার সুরে, ধমকির সুরে বলতেছে, তুমি কি জানো না, তুমি কি জানতে না, তুমি এই সংবাদটা প্রচার করার কারণে তুমি জাহান্নামী হয়ে যাবা, তারপরেও কেন তুমি এই সংবাদটা মানুষের কাছে প্রচার করলে? আল্লাহর এই গোলাম বলে, হুজুর, আমি রাত্রে অনেকবার বিছানায় পিঠ লাগায়া ঘুমানোর চেষ্টা করেছি, কিন্তু আমি ঘুমাইতে পারি নাই। কোনো এক বড় একটা শক্তি আমাকে এই মানুষদের কাছে দেওয়ার জন্য নিয়ে চলে গেছে। আমি আমার নিজেকে আটকাইতে পারি নাই। আমি চিন্তা করলাম, এত মানুষ, আজকে একটা সুযোগ, এই সুযোগে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাবে। ধমক দিয়ে বলেন, আহম্মক, তুই কি জানিস না এই সংবাদ প্রচার করার কারণে তুই জাহান্নামে হয়ে যাবি? আল্লাহর গোলাম তখন এমন একটা আশ্চর্যজনক, বিস্ময়কর এমন একটা উত্তর দিল, সেই উত্তর থেকে বোঝা যায় তারা এই উম্মতের জন্য শুধু দুনিয়া নয়, আখিরাতও ত্যাগ করতে পারে। আল্লাহর এই গোলাম বলে, হুজুর, আমি জানি আমি যদি এই সংবাদটা প্রচার করে দেই তাহলে আমি জাহান্নামী হয়ে যাব, এটা আমি জানি। কিন্তু আমি চিন্তা করলাম, আমি চিন্তা করে দেখলাম, আমি একজন মাত্র মানুষ জাহান্নামে যাব, এতগুলো লোক, হাজার হাজার মানুষ জান্নাতে যাওয়ার বিনিময়ে যদি আমি একা জাহান্নামে যেতে হয়, তাহলে আমার মতো ব্যক্তি একবার নয়, আমি হাজারবার জাহান্নামে যেতে রাজি আছি। আশ্চর্যের ব্যাপার হলো, এই ব্যক্তি যেমন তেমন কোনো ব্যক্তি নন, তিনি যেমন তেমন কোনো ব্যক্তি নন। দুনিয়ার ইতিহাসে এক নামে সেই ব্যক্তিকে মানুষ চেনে, তিনি আর কেউ নয়, তিনি হলেন খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। মুঈনুদ্দিন চিশতির নাম শুনছেন না আপনারা? এই মুঈনুদ্দিন চিশতি, তিনি দুনিয়ার মানুষকে দেখাই গেছেন, তার হাতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করছে। এই মুঈনুদ্দিন চিশতি তিনি দেখাই গেছে, হাক্কানি আলেম যারা, নবীর প্রকৃত ওয়ারিস যারা, তারা নিজের দুনিয়া এবং নিজের আখিরাতের বিনিময়ে হলেও দুনিয়ার মানুষকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়। প্রতিটা নবীর ওয়ারিস যারা, প্রতিটা হাক্কানি আলেম যারা, যারা নিজের দিনের দাঁড়ি, তারা প্রত্যেকেই উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তারা নিজেরা দুনিয়ার জীবন নয়, শুধু আখিরাতের জীবনকেও ত্যাগ করতে প্রস্তুত। সম্মানিত ভাইরা আমার, যে আলেম, যেই দিনের দাঈ, যারা নিজেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে, যারা উম্মতে মুহাম্মাদীকে জাহান্নাম থেকে বাঁচাইতে চায়, তাদের সাথে যদি কেউ বেয়াদবি করে তাহলে তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যে ব্যক্তি নিজেকে, নিজের দুনিয়াকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যে ব্যক্তি নিজের আখিরাতকে বিসর্জন দিয়ে উম্মতকে জাহান্নাম থেকে বাঁচাতে চায়, যদি কোনো ব্যক্তি সে পরিপূর্ণ ঈমানদার হয়, 100 বছর না 1 কোটি বছর যদি বন্দেগী থাকে, ইবাদত থাকে, আর এইরকম ব্যক্তির সাথে বেয়াদবি করে, তাহলে 1 কোটি বছরের ইবাদত হলেও সেই 1 কোটি বছরের ইবাদত তাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবে না। এখন থেকে প্রায় 2-3 যুগ আগের একটা ঘটনা। বাংলাদেশে একটা পত্রিকা ছিল জাগো মুজাহিদ,
হয়তো মুরব্বী যারা পত্রিকা পড়তেন তারা অনেকে জানেন, এখন সেটা নাই। এই জাগো মুজাহিদ একটা পত্রিকা, এই পত্রিকার মধ্যে একটা ঘটনা লিখছে, যে লেখক তিনি বলতেছেন, লেখক বলতেছেন, তার যে লেখা, তিনি বলতেছেন বাংলাদেশের নিয়ম অনুযায়ী প্রতিটা সপ্তাহে 7টা দিন থাকে। তো যেই সমস্ত এলাকায় হাট হয়, হাটের একটা নিয়ম থাকে, হাট হয়তো শনিবারে হবে, শনিবারে আর মঙ্গলবারে হবে, রবিবারে আর বৃহস্পতিবারে হবে, সোমবারে আর শুক্রবারে হবে, এইভাবে হয়। এভাবে হয় কিনা? আর অনেক সময় দেখা যায় যে বুধবারটা একটু ফাঁকা পড়ে যায়। সাধারণত দেখা যায় বুধবারে যেই হাটটা হয় এইটা একটু বড় হয়, কারণ সপ্তাহে একটা দিনের হাট হয়, সেই হিসেবে এই হাটটা একটু বড় হয়। এরকমই হয়, আমার দেখা চোখে এরকমই দেখেছি আমি। তো উনি বলেন বুধবারের দিন একটা হাট ছিল, আমরা দেখতাম, লেখক বলতেছেন আমরা দেখতাম, আমি দেখেছি মানুষ যখন ভিক্ষা করে তখন বলে আল্লাহর রাস্তায় কিছু দাও, আল্লাহর জন্য আমাকে কিছু দাও, এরকম ভাবে কথা বলে। কিন্তু আমি বুধবারের একটা হাটে গিয়ে দেখলাম একজন আল্লাহর বান্দা, তিনি বলতেছেন 10টা পয়সা দাও, বিয়াদবি করিও না, 10টা পয়সা দাও, বিয়াদবি করিও না। তার এই বিয়াদবি করিও না এই কথাটা আমার অন্তরে কৌতূহল সৃষ্টি করলো। আমি চিন্তা করলাম দুনিয়ায় তো অনেক মানুষকে ভিক্ষা করতে দেখেছি, কিন্তু এইরকম কথা তো আমি কাউকে বলতে শুনি নাই। 10টা পয়সা দাও, বিয়াদবি করিও না, এই কথা তিনি কেন বলেন তার কাছে একটু যাচাই করতে হবে। সেই ব্যক্তির অবস্থা হলো, আগের জামানায় ভ্যান গরুর গাড়ির মধ্যে বেয়ারিং চলতো, বেয়ারিং, এই বেয়ারিং দিয়ে কাঠের 4টা বেয়ারিং দিয়ে কাঠ দিয়ে একটা ছোট একটা গাড়ির মতো বানায়। 9-10 বছরে একটা বাচ্চা মেয়ে সে পিছন দিয়ে ধাক্কা দেয়, আর ওর মধ্যে একটা থালা নিয়ে বসে ওই ব্যক্তি ভিক্ষা করে আর বলতে থাকে 10টা পয়সা দাও, বিয়াদবি করিও না। আমি চিন্তা করলাম তার কাছে যাই, গিয়ে জিজ্ঞাসা করি এই কথা কেন বলে। তার পিছন পিছন অনেক সময় ঘোরার পরে দিন শেষে সন্ধ্যার সময় তাকে যখন আমি বাড়ির দিকে ফিরে যাইতে দেখলাম নির্জন একটা বাড়ি, জীর্ণশীর্ণ একটা বাড়ি, ফকিরদের ভিক্ষুকদের আসলে যেরকম বাড়ি হওয়ার কথা অনেকটাই সেরকম। আশপাশে তেমন কোনো বাড়ি ঘর নাই, একটা ঝোপের মতো একটা জায়গা, সেইখানে মোটামুটি অনেক পুরাতন একটা বাড়ির মধ্যে সে বসবাস করে। তার সাথে সাথে আমি বাড়ির মধ্যে ঢুকে বললাম আমি এইরকম আশ্চর্য ব্যবহার কখনো দেখিনি, আপনার অবশ্যই আমাকে বলতে হবে আপনি কেন এই কথাগুলো বলেন, অন্য ভিক্ষুকরা তো এই কথা বলে না, আপনি কেন এই কথা বলেন। আমি বলার পরে সে বলতে রাজি না, তারপরে বাধ্য হয়ে একসময় আমাকে বলল তুমি যখন শুনতে চাচ্ছ তাহলে শোনো, আমি এমন এক বাবার সন্তান, আমার বাবা ছিল কয়েকটা 15 থেকে 20টা গ্রামের মাতব্বর। আমি যখন স্কুলে লেখাপড়া করতাম আমার স্কুলের একজন স্যার ছিল হরিপদ বাবু, স্কুলের একজন স্যার হরিপদ বাবু। আমার বাবা 10টা 15টা গ্রামের মাতব্বরি করতেন, সেই হিসেবে তার একটা ক্ষমতা ছিল আলাদা। এই ক্ষমতার জোরে আমি নিজেও ক্ষমতা দেখাইতাম। আমি স্কুলে যখন পড়ালেখা করতাম কোনো স্যার আমার দিকে আর চোখে তাকানোর সুযোগ পেত না, কোনো স্টুডেন্টরা আমার দিকে চোখ গরম করে তাকানোর সুযোগ পেত না। আমার আলাদা একটা ক্ষমতা ছিল স্কুলে। ঘটনাক্রমে ওই স্কুলের সভাপতি ছিল আমার বাবা। আমি যখন এইভাবে চলতেছিল, আমি একেবারে উদ্ভট বেয়াদব একটা ছেলে ছিলাম। তখন ছিল এপ্রিল মাস আসলো, এপ্রিল মাসের 1ম তারিখ। আমি ছাত্রদেরকে দিয়ে 3-4 দিন আগে থেকে প্র্যাকটিস করালাম। যে চিন্তা করলাম এপ্রিল ফুল নামে যে একটা দিন আছে 1 এপ্রিল, এই এপ্রিলের দিন আমাদের ক্লাসে সর্বপ্রথম যেই শিক্ষক তিনি ক্লাস নিতে আসবেন তার সাথে এপ্রিল ফুলের মজা করব আমরা। মজাটার সিস্টেমটা হলো এরকম, তখনকার দিনে ইটের ঘর ছিল না, মাটির ঘর ছিল, নিচে মাটি দিয়ে লেপন ছিল, মাটির উপরে একটা চেয়ার রেখেছে,
চেয়ারের পিছনের দুইটা পার নিচে ছিদ্র করে মোটামুটি পাটখড়ি দিয়ে লাগাই রাখছে। স্যার যখন পিছনে চেয়ারের উপরে বসবে, বসার সাথে সাথে চেয়ারটা ডেবে যাবে, স্যার পিছনের দিকে পড়ে যাবে, ছাত্রদেরকে নিয়ে এসে মস্কারা করবে। এই জন্য তার উদ্দেশ্যে, এই উদ্দেশ্যে সে এটা সাজাইছে। এপ্রিল মাসের প্রথম দিন এসে গেল, ছাত্রদের সাথে শেখানোর সেই সিস্টেম অনুযায়ী তাদেরকে বলল, স্যার যখন পড়ে যাওয়ার পরে যখন বিরক্তির সুরে, যখন বিরক্তিভাব আমাদেরকে দেখাবে, বিরক্তিভাব দেখানোর সাথে সাথে তোমরা হাততালি দিবে। স্যার বিরক্তিভাব দেখাবে, তোমরা হাততালি দিবে, আর আমি বিড়ালের মতো ডেকে উঠব। ঘটনাক্রমে প্রথম ক্লাসে সেই হরিপদ বাবু প্রথমে সেই চেয়ারের পরে বসলেন। বসার সাথে সাথে তিনি চেয়ার থেকে পেছনের দিকে প্রায় 2-3 হাত ছিটকে গিয়ে পড়লেন। ওঠার পরে বললেন, এই বেয়াদব, কে এই কাজগুলো করছিস? স্যার বিরক্তিক ভাব দেখালো। তাদের সিস্টেম অনুযায়ী প্রথমে সবাই সে বিড়ালের মতো ডেকে উঠলো, বাকিরা হাততালি দিতে থাকলো। এরপরে যখন স্যার আবারও বিরক্তিক ভাব দেখালো, তখন সে কুকুরের মতো ডেকে উঠলো, বাকিরা হাততালি দিতে থাকলো। স্যার আর ধৈর্য ধরতে না পেরে টেবিলের উপর থেকে বেতটা নিয়ে ওই যে ছেলেটা, সেই বেয়াদব ছেলেটাকে 4-5টা বাড়ি মেরে দিলেন বেত দিয়ে। ছেলেটা বলতেছে, আমি চিন্তা করলাম, হাই রে, এপ্রিল ফুলের মজা করতে গিয়ে চরমভাবে অপমানিত হয়ে গেলাম। আজ পর্যন্ত যেই স্কুলে কোনো স্যার আমার দিকে আর চোখে তাকাইতে পারে না, আজকে হরিপদ বাবু আমার গায়ে আঘাত করলো, এর একটা প্রতিশোধ নেওয়া দরকার। যেই চিন্তা সেই কাজ। এই যে ভিক্ষুক, সে বলতেছে, আমার পকেটে একটা টেনিস বল ছিল, আমি আকপিস চিন্তা না করে আমার পকেট থেকে সেই টেনিস বলটা বের করে স্যারের মাথায় ছুঁড়ে মারলাম। স্যারের মাথায় ছুঁড়ে মারার সাথে সাথে খুব জোরে মেরেছিলাম। উঠতি বয়সের ছেলে, আমি যুবক মানুষ, আমার হাতেও যথেষ্ট জোর ছিল। স্যারের মাথায় লাগার সাথে সাথে স্যার ওখান থেকে হঠাৎ করে ফ্লোরে পড়ে গেলেন, মেঝেতে পড়ে গেলেন, সাথে সাথে বেহুশ হয়ে গেল। স্যার যখন সাথে সাথে বেহুশ হয়ে গেল, দেখলাম যে স্যারের জ্ঞান নাই। চিন্তা করলাম, যতই সভাপতির ছেলে হই না কেন, আমি যতই বড় মাতবারের ছেলে হই না কেন, আজকে অবশ্যই আমাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলতেছে, যখন পরিবেশ এই রকম, এপ্রিল মাস মানে চৈত্র মাস, এই চৈত্র মাসে চতুর্দিকে আকাশটা পরিষ্কার থাকে, মেঘ মাঝে মধ্যে আসে না, একেবারেই কম থাকে, বেশিরভাগ সময় আকাশ পরিষ্কার থাকে, রৌদ্রের তাপও বেশি থাকে। যখন আমি দেখলাম স্যার বেহুশ, আমি চিন্তা করলাম, আমাকে অবশ্যই বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। যেই চিন্তা সেই কাজ। আমি ওইখান থেকে, স্কুল থেকে বের হয়ে আমি দৌড় দিলাম। আমার কাছে পুরো পৃথিবীটা চৈত্র মাসে, তারপরে আমার কাছে পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেল। আমি দৌড় দিলাম, কিন্তু স্কুলের গেট খুঁজে পেলাম না। আমাদের স্কুলের যে বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারিতে ফণি মনসা গাছ, অনেকে চিনেন, বড় বড় কাটা হয়, এই ফণি মনসার গাছ দিয়ে ওই বাউন্ডারি ঘেরা ছিল। আমি দৌড়ে এসে পথ খুঁজে না পেয়ে এই বাউন্ডারির মধ্যে গিয়ে পড়লাম। আমার শরীরে ফণি মনসা গাছের যে কাটা বিদ্ধ হয়ে গেল, আমিও বেহুশ হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে আমি বুঝতে পারলাম, আমি স্কুলের লাইব্রেরির মাঝে, আমাকে স্যারেরা, ছাত্ররা এনে পানি মাথায় ঢেলে আমাকে হুশ করেছে। হুশ করার পরে স্কুলের অন্য যে স্যাররা ছিল, তারা বললেন, স্যার যা হয় হবে, প্রয়োজনে আমাদের চাকরি চলে যাবে, কিন্তু এই বেদগুলো নেন, আপনার বিচার আপনি নিজেই করেন। সেই দিন হরিপদ স্যার তিনি বলেছিলেন, আপনারা সবাই মুসলমান, আমি একমাত্র হিন্দু, আমি যদি তার বিরুদ্ধে ব্যবস্থা নিই, যদি তার বিচার করি, তাহলে তার বাবা যখন অ্যাকশন নেবে আপনাদের কিছুই হবে না, কিন্তু আমার চাকরিটা চলে যাবে। হরিপদ স্যার সেদিন বলেছিলেন আবেগে, তিনি বলেছিলেন, আমি বিচার করব না, আমার বিচারটা আমি উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে গেলাম। আমার বিচারটা আমি উপরওয়ালার কাছে দিয়ে দিলাম, উপরওয়ালা বিচার করে দেবে। ভালো কথা, আমি বাড়িতে চলে আসলাম। বাড়ি চলে আসার পরে 15-20 দিন পরে আমার শরীরে জ্বর উঠে গেল।
শরীরে জ্বর উঠে গেলে যখন আমার বাবা প্রভাবশালী, টাকা পয়সারও কোনো অভাব নাই, হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার সাহেবরা বললেন, জ্বরের ওষুধ দিলেন, কিন্তু আমার জ্বর কমে না। কিছুদিন পরে দেখা গেল আমার 2 হাত ঝিমঝিম করে, ঝিমঝিম করে, অবশ হয়ে যায়। ডাক্তারের কাছে আবার নিয়ে গেল। ডাক্তার পরামর্শ দিলেন, ছেলেকে যদি বাঁচাইতে চান তাহলে ছেলের 2 হাত কেটে ফেলতে হবে। শুরু হয়ে গেছে, ছেলের 2টা হাত কেটে ফেলতে হবে। বাবা নিরুপায় হয়ে চিন্তা করলেন, টাকা পয়সার তো কোনো অভাব না, যা হয় হবে, 2 হাতই তো মাত্র, আমার তো অর্থের অভাব নাই, আমার সন্তান না হয় বসে বসে খাবে। 2 হাত কেটে ফেললো। 2 হাত কেটে ফেলার পরে আমি যখন বাড়িতে, প্রায় মাস হয়ে পারে নাই, আমার হাত যে 2 পাশে কাটা, ঘাগুলো এখনো পুরাপুরি শুকাই নাই। আমার পার মধ্যেও পা কেমন যেন অবশ হয়ে আসে, পা জিনজিন করতেছে। আমার বাবা আবার আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার বললেন যে আপনি যদি ছেলেকে বাঁচাইতে চান তাহলে ছেলের পা 2টা কেটে ফেলতে হবে, কিচ্ছু করার নাই। বাবা চোখের পানি মুছতে মুছতে ইসলামে সাইন করে দিলেন, ঠিক আছে, পা কেটে ফেলেন। এই ব্যক্তি বলতেছে, আমি জানি না, তবে অপারেশন থিয়েটারে যখন আমাকে পা কাটা হয়ে গেল, পা কাটার পরে ওই অপারেশন থিয়েটারের থেকে আমি নাকি বলতেছিলাম, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন। এই কথা ডাক্তাররা রুগীর বাবাকে বলতেছে যে আপনার ছেলে এই অপারেশন থিয়েটারে বলছে, স্যার আমাকে মাফ করে দেন, স্যার আমাকে মাফ করে দেন, অথচ এখানে তো আমরা ছাড়া কেউ ছিলাম না। তো পরবর্তীতে সে বলে, আমি বুঝে গেছি, ওই দিন যদি স্যার আমাকে 8টা 10টা বাড়ি মারতো, 10-20টা বাড়ি মারতো, তাহলে আমার শাস্তি ওখানে হয়ে যাইতো। কিন্তু এই স্যার, তিনি যখন উপরওয়ালার কাছে বিচার দিয়ে দিলেন, আমার বুঝতে আর বাকি নাই, যা কিছু হচ্ছে উপরের ইশারায়। সম্মানিত ভাইরা আমার, এই যে ব্যক্তি, তিনি ছিলেন একজন হিন্দু মানুষ। একজন হিন্দু মানুষ, সে যখন উপরওয়ালার কাছে বিচার দিল, তার বিচার যদি দুনিয়াতে আল্লাহ তাআলা এইভাবে করেন, তাহলে একজন আলেম, একজন হাক্কানি আলেম, সে যখন দুনিয়া আখিরাতকে পিছনে ফেলে উম্মতে মুহাম্মাদিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, আর তার বিরুদ্ধে যদি কেউ সমালোচনা করে, গীবত করে, তার বিরুদ্ধে যদি কেউ কোনো পদক্ষেপ নেয়, তাহলে তার ব্যবস্থা আল্লাহ কিরকম করবেন একবার একটু ভেবে দেখেন। যাই হোক, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাসূল সেইভাবে বলছেন যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন সব থেকে বেশি আল্লাহ তাআলাকে ভয় করে একমাত্র উলামায়ে কেরাম। সুতরাং আল্লাহ তাআলা অবশ্যই মিথ্যা বলেন নাই। তবে হ্যাঁ, এখানে কিছু দুনিয়াবি আলেম আছে, এটা তো থাকবেই, তারা তো দুনিয়ার স্বার্থে পাগল। তারা এই আয়াতের অন্তর্ভুক্ত না। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা এই হাদিসের অন্তর্ভুক্ত না। এজন্য যাদেরকে বলা হয়েছে, কমপক্ষে তাদের ক্ষেত্রে একটু সচেতন থাকা দরকার। বিশেষ করে স্কুল কলেজে যেখানেই যারা, বিশেষ করে ছাত্র যারা, তাদের এই বিষয়টা একটু মাথায় রাখা দরকার যে আর যাই হোক, কমপক্ষে আমি যার কাছে পড়তেছি তার কাছে যেন কোনো রকমের আমার পক্ষ থেকে বেয়াদবি না হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আলোচনার সামনে যাব না। কয় মিনিট আছে? 10 মিনিট 20 হয়েছে। আমি আপনাদের কাছে এখন একটা কথা বলবো, অবশ্যই আপনারা এটা স্বাভাবিকভাবেই নেবেন এবং কোনো প্রকার বিশৃঙ্খলার দিকে যাবেন না, এবং আমার কাছে আশা করব কোনো প্রশ্ন ইনশাল্লাহ করবেন না। সেটা হলো, আমি সর্বপ্রথম আপনাদের কাছে থেকে দোয়া চাই একটা, সেটা হলো আল্লাহ তাআলা যতদিন যেখানেই রাখেন দুনিয়াতে, এই দোয়াটুকু করবেন, সব কিছুকে মানে একেবারে পিছনে রেখে এই দোয়াটা করবেন যেন আল্লাহ তাআলা আমাকে যেখানে রাখুক দুনিয়াতে, হায়াত যতদিন আছে আল্লাহ যেন ইসলামের উপরে রাখে। আর যখন মালাকুল মউত এসে যাবে তখন যাতে করে ইমানের সাথে মৃত্যুবরণ হয়, এই দোয়াটুকু করবেন। পাশাপাশি সাথে সাথে আরও একটা কথা বলি, সেটা হলো আমার আপনাদের কারোর প্রতি কোনো অভিযোগ নেই। আমার পরে যদি কারোর অভিযোগ থাকে সেক্ষেত্রেও আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী।
ক্ষমা করে দেবেন। আমি আজকের জুমায় আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাচ্ছি। এ বিষয়ে কেউ কোনো প্রশ্ন করবেন না। হ্যাঁ, বিদায় নিতে চাচ্ছি। তবে মাদ্রাসার খাতিরে যদি মুরব্বীরা যারা আছে, বিশেষ করে দায়িত্বশীল যারা আছে, তারা যদি 2-1 দিন 2-5 দিন বলে সেটা যে হঠাৎ করে এই সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে হয়তো বিশেষ করে মাদ্রাসার খাতিরে সেটা একটু ভেবে দেখার বিষয়, ভেবে দেখা যাবে। তাছাড়া আমি ইনশাল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া চাবো এবং বিশৃঙ্খলাও দেখতে চাই না, করবেন না ইনশাল্লাহ। এইটুকু হলো আমার কথা। আপনারা অবশ্যই, বিশেষ করে আপনাদের কাছে ক্ষমার যে ব্যাপারটা, একসঙ্গে লম্বা সময় থাকছি, আমার অবশ্য অনেকে হয়তো ভাবতে পারেন যে হুজুর ছিলেন তো ভালোই, তাহলে আমার 1-2টা কথা বলি। আমার একটু ক্ষতিও হয়েছে, যেটা আমি আপনাদেরকে একটু স্পষ্ট করি। সেটা হলো, আমি যখন এখানে আসি তখন আমাকে বলা হয়েছিল মসজিদে খতম তারাবি হবে। সেটা তো এখানে হয় নাই, এক প্রকারের ধোঁকাবাজির মধ্যে ধরা যায় এটা। তো যাই হোক, ওর সাবজেক্ট বাদ দিলাম। পাশাপাশি আর একটা বিষয় আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকারের কারণে দীর্ঘদিন আমরা মঞ্চে কথা বলার সুযোগ পেতাম না। তো যেই টাইমে আমি এখানে আসছি, ওই টাইমটা প্রায় মোটামুটি উলামায়ে কেরাম মাঠ পর্যায়ে কথা বলতেছিল, এরকম একটা পরিবেশ। তো আপনাদের এইখানে তো আমার ওইভাবে পরিচিতি নাই, আমি কম বেশি মাহফিল টুকটাক করতাম। তো আমার এই 2টা ক্ষতি হয়েছে। একটা ক্ষতি, একদিকে আমি তারাবি পড়ানোর কোনো সুযোগ পাইনি, খতম তারাবি। আর দ্বিতীয় যেটা হয়েছে, মাহফিলে 2-4 কথা বলতাম, সেটা সেই দিক দিয়ে আর্থিক একটু ক্ষতি, প্লাস পরিচয় বাই যে কিছু কথা বলার দরকার ছিল জনসম্মুখে, মানুষের মাঝে দাওয়াত সম্পর্কে, সেই সমস্ত কথাও বলার থেকে আমি বঞ্চিত হয়েছি। এটুকু আমি এই কথা বলে এখানে শেষ করতেছি। আপনারা ইনশাল্লাহ আমার জন্য খাস করে দোয়া করবেন। আর আপনাদের, আমার বাড়ি যেহেতু নড়াইল, সবার কাছে আমার দাওয়াত থাকবে যে আপনারা ইনশাল্লাহ আপনাদের সুযোগ হলে নড়াইল, খুলনা গিয়ে বেরিয়ে আসবেন আমাদের অঞ্চলে। কারণ আমি তো বলেছি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। আমার পরে যদি কারোর অভিযোগ থাকে, আবারও বলতেছি, আমাকে ক্ষমা করে দেবেন ইনশাল্লাহ। ক্ষমা করলে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি মানুষকে ক্ষমা করে, মানুষের উপর রহম করে, আল্লাহ তাআলাও তার উপর রহম করে। সেই জন্য হলো আমার অপরাধ থাকতে পারে, মানুষ তো, সে ক্ষমা করে দেবেন অবশ্যই ইনশাল্লাহ।